আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি দলিলে আপনার জমির পরিমাণ, দাগ নম্বর, হারাহারি অংশ, জমির পরিমাণ, দাগ নম্বর, জমির হিস্সা, এগুলো নিয়ে আমি ছোট দাগ বড় দাগে কতটুকু সম্পত্তি থেকে আপনি কতটুকু পেলেন এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে নিচ্ছি বাস্তব মালিকানা। দলিলের হিসাবে দেখুন, প্রথমেই আপনি জমির পরিমাণটা কতটুক আছে এটা দেখে নেবেন। দাগ নাম্বারটা কত ওই হিসাবে ওইটা দেখে নেবেন। হারাহারি অংশ, অর্থাৎ এই জমিটাতে যদি ওয়ারিশি সম্পত্তি হয় তাইলে এখানে যতজন উত্তরাধিকারী মালিক থাকে, 4জন 5জন যায় থাকে, তারা কে কতটুক করে পাবে বা পেয়েছে ওইটা আপনি হিস্সা অনুযায়ী আপনি হিসাবটা বের করে দেখবেন যে সঠিক হারাহারি হিস্সাটা আছে কিনা, হারাহারি অংশটা আছে কিনা। খতিয়ানে দেখবেন, খতিয়ানের হিসাবেও দেখুন। জমির পরিমাণটা দেখবেন, দাগ নাম্বারটাও দেখবেন, ওই একই কথা। জমির হিস্সাটা খতিয়ান অনুযায়ী কতটুক ওয়ারিশ হিসাবে পেয়েছে সেটাও দেখবেন। এবং ম্যাপ হিসাবে দেখবেন যে জমিটা যেই দাগ ওই দাগ হিসাবে বিএস নকশায় সঠিক আছে কিনা এবং দাগে দখলে আছে কিনা সেটা দেখে নেবেন। তারপরে দখল মোতাবেক ম্যাপ আছে কিনা, অর্থাৎ আপনার দাগ অনুযায়ী আপনার সীমানা থেকে ধরে, উত্তর সীমানা থেকে ধরে একদম চতুর্পাশ করে দেখবেন যে আপনি যেই জায়গাটা কিনতে চাচ্ছেন ওই জায়গাটা সঠিক জায়গায় এবং খতিয়ান নকশা অনুযায়ী এবং বর্তমান দখল অনুযায়ী এটা আছে কিনা ওইটা দেখে নেবেন। তো এই হচ্ছে জমি কেনার আগে আপনি এই ছোট জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সংক্ষিপ্ত আলোচনা, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।